সম্মানিত গণমাধ্যম এবং অনলাইন মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, গণমাধ্যম কর্মী এবং কক্সবাজার বস্তরের জনসাধারণ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাসির উদ্দিন। আমি কলাতলী উত্তর আদর্শ গ্রাম সমাজ মসজিদ আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দীর্ঘদিন সেক্রেটারির দায়িত্ব পালন করেছি এবং আবার দুইটারও নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসতেছি। দীর্ঘ 17-18 বছর আমি এই সমাজের দায়িত্ব পালন করে আসতেছি। আমাদের সমাজটা হলো 400-500 পরিবারের সমাজ। এই সমাজ বাইপাসের পাশে উত্তর আদর্শ গ্রাম সমাজ অবস্থিত। তা আসলে এই সমাজ দায়িত্ব পালন করতে গিয়ে আমার নামে অনলাইন মিডিয়ার মধ্যে যে আমার একটা ছবি প্রকাশিত হয়ে যে শিরোনামের মধ্যে বেপরোয়া চাঁদাবাজি বলে যে আখ্যায়িত করে যে আমাকে প্রচার করতেছে, সেই শিরোনামে প্রতিবাদে আমি আজকে এই অনলাইন মিডিয়াতে উপস্থিত হয়েছি। তা আসলে যে প্রকাশিত সংবাদটি পুরো মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং মানহানিকর একটা সংবাদ। এই সংবাদের মধ্যে যে বেপরোয়াভাবে চাঁদাবাজি করতে যে আমাদের একটা উল্লেখ করা হয়েছে, এখানে খার জমি কিভাবে সেটা আমি জানি না। তো এখানে এলাকায় যখন আমি দায়িত্ব পালন করতেছি, এলাকার বিভিন্ন চুরি চিন্তায়, বিভিন্ন রাহাজানি, মারামারি, অসামাজিক কার্যকলাপ, এখানে জমি সংক্রান্ত, পারিবারিক সংক্রান্ত এগুলো বিষয় নিয়ে আমি সমাজের দায়িত্বশীল হিসেবে আমাকে অনেক লোকজন আমাকে স্মরণ করে এবং বিচার সালিশের মতো আমাকে ডাকে। সেই উপস্থিত করতে গিয়ে অনেকের মানুষের সন্তুষ্ট হয়, অনেক মানুষ অসন্তুষ্ট হয়। এই সন্তুষ্ট হইলে মানুষেরা ধন্যবাদ জানায়, অসন্তুষ্ট হলে মানুষেরা অপপ্রচার করে মানহানিকর বক্তব্য নিয়ে আসে। তো সেদিন একটা ওখানে জমি সংক্রান্তর ব্যাপারে ওখানে দুই পক্ষ সংঘর্ষ হয়েছিল। এর থেকে আরও 2 মাস আগে তখন এখানে সব পরিচিত লোকজন ওখানে উপস্থিত হয়ে তখন ওখানে আমি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমি দুই পক্ষকে উকিলের মতামতের ভিত্তিতে আমি বিচারক হিসেবে আমি উকিলের মতামতকে দায়িত্ব দিয়েছিলাম। সে দুই পক্ষে বসে উকিলকে কাগজপত্র বুঝিয়ে দিয়েছিল। তখন ওই উকিলকে কাগজপত্র বুঝিয়ে একটা মতামত পেশ করেছে, ওই মতামতের পেশ করেছে। তখন আমি দুই পক্ষকে জানালাম, তোমাদের এই মতামত, তোমাদের যার এখন অনেকেই কিভাবে পাচ্ছে কিভাবে না পাচ্ছে এটা তোমাদের ব্যবস্থা তোমরা নাও। সেভাবে ওখানে আমাকে ঘায়েল করার জন্য আমাকে একটা প্রতিপক্ষ মানহানিকর একটা আমাকে মানক্ষুণ্ণ করার জন্য এখানে আমি ওখানে কোনো নেতৃত্ব দিচ্ছি বলে আখ্যায়িত করে এখানে যে আমাকে প্রতিবাদ সংবাদটা প্রকাশিত হচ্ছে সেটা মানহানিকর। যে এখানে অনলাইন একটা মিডিয়া 24 ভয়েস 24 যেটা মনে করি যে এটা এখানে সংবাদের যে আনা হয়েছে সেটা আসলে উনি যে সংবাদের যে দায়িত্ব সে আরফাতুল মুজিব, সে আগেও একবার আমার সাথে প্রকাশিত সংবাদে প্রকাশ করা হয়েছিল। তাকে বলেছিলাম এটা তোমাদের কোনো আমার তথ্য ভিত্তি আছে এখানে, সেটা ভুল স্বীকার করে সেটা উনি ডিলিট করছে। এখনও সে আগেও আওয়ামী লীগের দূষর ছিল। এখানে আমাদের অনেকের বিএনপি ছেলেদের সাথে মিলেমিশে সে ভয়েস ওয়াল চালাইয়ে সে বিভিন্ন মানুষ থেকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে টাকা দাবি করে সংবাদ প্রকাশ করে। সে তার থেকে যদি কোনো ভিত্তি প্রমাণ থাকলে সে আমাকে বলতো অথবা আমার জন্য আইনানুগ ব্যবস্থা নিত। সকল স্তরের যেখানে কক্সবাজারের মধ্যে আইন ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে র্যাব, আর্মি, বিজিবি এবং পুলিশ, ডিবি সব দপ্তর এখানে আছে। এখানে যদি আমরা যদি বেপরোয়াভাবে চাঁদাবাজি করি, সে চাঁদাবাজি করলে চাঁদাবাজির যাদের থেকে চাঁদা চাইছে তারা আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা আইনের হাতে সুবদ্ধ হইয়া আমাদের বক্তব্য আমরা আইনের কাছে পেশ করব। এখানে যে ভয়েস ওয়াল নামে যে মিডিয়া যে চাঁদাবাজি করে বলে বেপরোয়া চাঁদাবাজি করে বলে আমাদের জন্য মানহানিকর একটা বক্তব্য নিয়ে আসছে, সেটা একটা দুঃখজনক ব্যাপার। সেই প্রতিবাদটা আমি আপনাদেরকে ডেকে অনলাইন মিডিয়াকে ডেকে আমি আমার দুঃখ মিথ্যাভিত্তিহীন যেটা প্রতিবাদ আমি জানাচ্ছি।
ভবিষ্যতেও এরকম যদি আমাদের নামে যদি সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে আমরা অনেক মানুষের সামাজিক বিভিন্ন কার্য বিচার সালিশে বসতে হয়, সেখানে যদি কোনো দুঃখ বেদনা থাকে, কোনো ডকুমেন্ট থাকে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এটা আপনার এই প্রমাণ আছে, এটা আপনার কী বছর। আর যদি এরকম যদি না করে, যদি আমাদের ভবিষ্যতে যদি আমার পারিবারিক সামাজিক এটা মানহানিকর কোনো যদি আমাদের মিথ্যা অপবাদ দিয়ে যদি আমাদের মানহানি করে, তখন আমরা তাদের বিরুদ্ধে যেভাবে মানহানিকর আইনানুগ ব্যবস্থা নিতে হয় সেভাবে আমরা নেব। ভবিষ্যতে আপনাদেরকে যারা অনলাইন মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং বিভিন্ন পত্রিকা এবং গণমাধ্যম কর্মীরা আছেন, আপনাদেরকে আকুল আবেদন করতেছি, আমি সামাজিক পক্ষ থেকে, আমার পারিবারিক পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, আপনারা যে আমাদের ব্যাপারে যে অপপ্রচার, মিথ্যা, বানোয়াট একটা সংবাদ হচ্ছেন, এখানে যদি কোনো যদি একটা জমির ব্যাপারে সংক্রান্ত জমি জমা নিয়ে অথবা দখল বেদখল নিয়ে যদি আমার সংশ্লিষ্ট কোনো সম্পর্ক থাকে, আমাদেরকে আইনানুগভাবে ব্যবস্থা নেন। আর এগুলো আইনানুগভাবে ব্যবস্থা না নিয়ে যে অপপ্রচার, মানুষকে একটা মিথ্যা অপবাদ দিয়ে যে মানুষের কাছে ধারে ধারে মানুষ পৌঁছে যাচ্ছে, এটা আমার জন্য পারিবারিক মানহানিকর হচ্ছে, সামাজিক মানহানিকর হচ্ছে, সেটা আমি একটা প্রতিবাদ জানাচ্ছি। সেই প্রতিবাদটার জন্য সকল অল মিডিয়াকে যেন আমি আকুল আবেদন করতেছি, এভাবে যেন আমাদের জন্য আমরা সামাজিক অবস্থান ধরে রাখার জন্য, আমাদের অপপ্রচার না চালার জন্য আমি আকুলভাবে আমার নিজের পক্ষ থেকে, সামাজিক পক্ষ থেকে, পারিবারিক পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।